नमस्कार আমরা রেডক্স চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করছি। প্রথমটা হলো ফাইন্ড অক্সিডেশন নাম্বার। এই সব অক্সিডেশন নাম্বারগুলো এক্স ধরে বার করে করতে পারবে। তাহলে দেখো দুটো হাইড্রোজেন আছে, তার মানে 2 × +1। কার্বনের সংখ্যা দুটো আছে, মানে 2x। অক্সিজেন 4টে রয়েছে, অক্সিজেন হলো -2 × 4 = 0। এখান থেকে x = পাবে, এটা 2, এটা হলো 8, 8টা মানে 6 হবে, মানে 3 +3, তার মানে এটা হবে অ্যান্সার +3। পরেরটা চলে আসবে NF3। নাইট্রোজেনটাকে x ধরো, ফ্লুরিনের চার্জ হলো -1 × 3 = 0, তার মানে x = +3, তার মানে এটার অ্যান্সার হবে +3। পরেরটা চলে আসো NH4। দেখো এই যে আয়নটা দেওয়া আছে এটা মানে হলো NH4+। এবার NH4+ এর নাইট্রোজেনটাকে x ধরো, হাইড্রোজেনের চার্জ +1 × 4 = +1, x হলো -3। SO4 এর চলে এসো, SO4 হলো 2-, সালফারটাকে x ধরলে অক্সিজেনের চার্জ হলো -2 × 4 = -2, x হচ্ছে +6, তার মানে সালফার হলো +6। পরের কোশ্চেন, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন ইলেকট্রন টেনে নিচ্ছে। দুটো বন্ড আছে, তাই কার্বনটা হলো +2। এইদিকে দেখো অক্সিজেন টেনে নিচ্ছে ইলেকট্রন, তাই কার্বনটা হলো +2। মাঝখানে কার্বনটা দেখো দুদিকেই কার্বন রয়েছে, তাহলে সেম অ্যাটম থাকলে কেউ কাউকে ইলেকট্রন টেনেও নেয় না বা পুশও করে না। তাই পাশে কার্বন থাকবার জন্য এই মাঝের কার্বনটার কোনো চার্জের কোনো চেঞ্জ হবে না, কারণ সেম অ্যাটম রয়েছে, তাই জন্য 0। তাহলে মোট কি হলো, একটা +2 +2 0, তার মানে +2 0 +2। এবং দেখো কটা কার্বন আছে এর মধ্যে, 3টে কার্বন আছে, /3, তার মানে +4/3, এটা হলো অ্যান্সার। পরেরটা ICl2-। ICl2- আয়োডিনটাকে x ধরো, ক্লোরিনের চার্জ কত, -1 × 2 = -1, x হচ্ছে +1। পরেরটা গ্লুকোজে কার্বনটাকে x ধরো, 12x, হাইড্রোজেনের চার্জ কত হয়, +1 × 22, অক্সিজেনের চার্জ কত হয়, -2 × 11 = 0, তার মানে x হচ্ছে 0। পরের কোশ্চেন, MnO4 2- undergoes disproportion reaction whereas MnO4- cannot। কেন? দেখো ডিসপ্রপোর্শন রিয়াকশন, দেখো Mn এর অক্সিডেশন নাম্বার কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম হয় +7। আর ডিসপ্রপোর্শন রিয়াকশন কাকে বলে, কোনো একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বারে থাকবে, কোনো একটা অক্সিডেশন নাম্বারে থাকবে, তার থেকে বেশি অক্সিডেশন নাম্বারে যাবে এবং তার থেকে লোয়ার অক্সিডেশন নাম্বারে আসবে, এটাকেই বলা হয় ডিসপ্রপোর্শন রিয়াকশন। এখন MnO4 2- কেন ডিসপ্রপোরেট করে, আগের অক্সিডেশন নাম্বারটা যদি বার করো দেখতে পাবে, MnO4 2-, এটাকে x ধরলে অক্সিজেনের চার্জ কত হলো, -2 × 4 = -2, x কত হচ্ছে +6, তাহলে x +6। x +6 মানে কি, x +6 মানে এই যে Mn এর যে অক্সিডেশন নাম্বারের যে রেঞ্জটা তোমাকে বললাম, সেই অক্সিডেশন নাম্বারের রেঞ্জের মাঝে কোনো একটা অক্সিডেশন নাম্বারে রয়েছে, রাইট? তাহলে মাঝের অক্সিডেশন নাম্বার থেকে কী হবে, তার থেকে লোয়ারেও যেতে পারে, তার থেকে হায়ারও যেতে পারে, তাই জন্য MnO4 2- একটা ডিসপ্রপোর্শন রিয়াকশান শো করতে পারে। কিন্তু দেখো MnO4- কেন পারে না, তুমি MnO4- এর অক্সিডেশন নাম্বারটা ক্যালকুলেট করে দেখো, এটা x, এটা হলো -2 × 4 = -1, x হলো +7। তার মানে MnO4- এর মধ্যে Mn হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারে রয়েছে, MnO4- এর মধ্যে Mn কি আছে, হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারে রয়েছে, +7 রয়েছে। এখন +7 থেকে হায়ার তো আর যেতে পারে না, লোয়ারে আসতে পারে, মানছি লোয়ারে আসতে পারে, কিন্তু হায়ারে যেতে পারে না, কারণ Mn এর অক্সিডেশন নাম্বারের রেঞ্জটাই তো বললাম 0 থেকে 7, +7 ইজ দ্য হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। আর MnO4- +7 বেরিয়েছে, মানে +7 মানে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারটাই বেড়েছে, তার থেকে আবার হাইয়েস্ট কী করে হবে, সেই কারণের জন্য MnO4- ডিসপ্রপোর্শন রিয়াকশান করতে পারে না, কারণ ও যে অক্সিডেশন নাম্বারে রয়েছে তার থেকে হায়ার অক্সিডেশন নাম্বার ম্যাঙ্গানিজের হয়ই না, তাই জন্য পারে না, বুঝেছ? তারপর বলেছে হুইচ ওয়ান ইজ দ্য রেডক্স রিয়াকশান। দেখো তার জন্য অক্সিডেশন নাম্বার বার করতে হবে,
ঠিক আছে, তার কারণ অক্সিডেশন নাম্বার চেঞ্জ হলে তবেই সেটাকে রেডক্স রিয়াকশন বলবো। এখন যদি পিবিওতে দেখো, পিবির অক্সিডেশন নাম্বার হলো +2, PbCl2 যখন তৈরি হচ্ছে এখানেও দেখো পিবির অক্সিডেশন নাম্বার +2, তার মানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি। আচ্ছা অক্সাইডের দেখি, অক্সিজেনের চার্জ হলো -2, এখানেও দেখো H2ওর ক্ষেত্রে X ধরে বার করো, অক্সাইডের চার্জ হলো -2, তার মানে অক্সাইডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি। আচ্ছা এবার হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের চার্জ হলো লেফট সাইডে +1, রাইট সাইডেও দেখো +1 হাইড্রোজেন চার্জ ওয়াটার মলিকুলের ক্ষেত্রে। ক্লোরিনের দেখো এখানে -1 এবং PbCl2তে যে ক্লোরিন আছে সেটাও -1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম যে রিয়াকশানটার অক্সিডেশন নাম্বার কোনো চেঞ্জ হয়নি। আর অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি মানে বলবো এটা কোনোভাবেই রেডক্স রিয়াকশান নয়, এটা একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু নিচেরটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, লেফট সাইডে পিবির অক্সিডেশন নাম্বার হলো +4, X ধরে বার করে বুঝতে হবে X, অক্সিজেনের চার্জ -2 × 2 = 0, X সমান হচ্ছে +4। আবার রাইট সাইডে লেডের অক্সিডেশন নাম্বারটা বার করে দেখো, এটা পাচ্ছ +2, তাহলে বুঝতে পারছো +4 থেকে +2তে যাচ্ছে, তার মানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে। নট অনলি দ্যাট, ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো, ক্লোরিনের চার্জ হলো -1, রাইট সাইডে ক্লোরিনের চার্জ দেখো 0, তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার দেখো একটা চেঞ্জ হচ্ছে। তো অক্সিডেশন নাম্বার যদি কারোর চেঞ্জ হয়ে থাকে তখন তাকে আমরা রেডক্স রিয়াকশান বলবো, তাই দ্বিতীয়টাকে আমরা রেডক্স রিয়াকশান বলে ডাকবো। ওকে, পরেরটা আসছি। পরেরটা বলেছে এটা কোন টাইপস অফ রিয়াকশান। তো অক্সিডেশন নাম্বার যদি একটু ক্যালকুলেট করো, এটা Cl2 0 হচ্ছে, এখানে হলো -1, আর এখানে ক্লোরিনকে X ধরে বার করো, X -2 = -1, X সমান হচ্ছে +1। তাহলে 0 ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বার থেকে দেখো তার থেকে একটা কমে আসছে, -1-এ আসছে, আবার দেখো +1-এ যাচ্ছে, -1-এ যাচ্ছে, +1-এ যাচ্ছে, তাই এটাকে বলবো ডিসপ্রপোর্শন রিয়াকশান। ঠিক আছে, লোয়ার অক্সিডেশন নাম্বারে আসছে, আবার হায়ার অক্সিডেশন নাম্বারেও যাচ্ছে বলেছে। পরের কোশ্চেন, নাইট্রিক অ্যাসিড রিয়াক্ট উইথ PbO নট PbO2, কারণ কি? দেখো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বারটা বুঝতে হবে কত থেকে শুরু হয়। নাইট্রোজেন অক্সিডেশন নাম্বারে হাইয়েস্ট হলো +5। এখন আমি নাইট্রিক অ্যাসিড নিয়েছি, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের X ধরে বার করো নাইট্রোজেনটাকে, +1, নাইট্রোজেন হলো X, অক্সিজেনের চার্জ হলো -2 × 3 = 0, X সমান হচ্ছে +5। তার মানে নাইট্রিক অ্যাসিডের যে নাইট্রোজেন আছে সেটাও আছে +5-এ, তার মানে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনটা আছে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারে, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারে, ঠিক আছে। আর আমরা জানি যদি কেউ ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারে থাকে তখন তাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। লোয়ার অক্সিডেশন নাম্বারে থাকলে হয় রিডিউসিং এজেন্ট, হায়ার অক্সিডেশন নাম্বারে থাকলে অক্সিডাইজিং এজেন্ট। ওকে, তার মানে এখানে বুঝেছি অক্সিডাইজিং এজেন্ট। এবার চলে এসে পিবির অক্সিডেশন নাম্বার হাইস্ট কত হয় জানো? পিবির অক্সিডেশন নাম্বার হয় +4। তোমার মনে হতেই পারে যে স্যার আপনি এগুলো কী করে বলছেন, কার কত অক্সিডেশন নাম্বার? পিবির ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, বাইরের সেলে দেখবে NH2 হয়, মানে টোটাল 4টি ইলেকট্রন আছে, তাই জন্য হাইস্ট +4। নাইট্রোজেনের অক্সিডেশন ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, দেখবে 2s2 2p3 হয়, অর্থাৎ বাইরের সেলে টোটাল মোট 5টি ইলেকট্রন আছে, তাই হলো +5 হলো হাইয়েস্ট। তাহলে পিবির অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট হলো +4। এখন দেখো আমার কাছে দুটো আছে, একটা হলো PbO আর একটা হলো PbO2, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে PbO-তে পিবির X ধরে বার করো, করলে দেখবে Pb2+ পাচ্ছ, PbO2-তে PbX ধরে করো +4 পাচ্ছ। তার মানে দেখো PbO-তে পিবি অক্সিডেশন নাম্বার হাইয়েস্টে নেই, মাঝের একটা জায়গায় রয়েছে, তার মানে এটাকে তখন তার মানে কী বলবো, রিডিউসিং এজেন্ট। তার মানে দেখো নাইট্রিক অ্যাসিড হলো অক্সিডাইজিং এজেন্ট একটু আগে দেখলে, আর এটা হলো রিডিউসিং এজেন্ট, তার মানে রিয়াকশান করতে পারবে। কিন্তু PbO2-র দিকে খেয়াল করে দেখো, পিবির হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার +4 আর এও আছে +4-এ, তার মানে এই একটা অক্সিডাইজিং এজেন্ট, তাই তো নাকি? অক্সিডাইজিং এজেন্ট, বুঝতে পারছো, কারণ হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারে রয়েছে। আবার দেখো নাইট্রিক অ্যাসিডও হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারে রয়েছে +5-এ, তার মানে নাইট্রিক অ্যাসিডও একটা অক্সিডাইজিং এজেন্ট। তো দুটো অক্সিডাইজিং এজেন্ট কখনো রিয়াকশান করে না, রিয়াকশান করে সবসময় একটা অক্সিডাইজিং এজেন্ট এবং একটা রিডিউসিং এজেন্ট, তাই এই রিয়াকশানটা হবে না। ওকে, পরেরটা বলেছে ব্যালেন্স ইকুয়েশন করতে বলেছে তোমার কাছে MnO- থেকে এইটা ব্যালেন্স ইকুয়েশন করো। তাই স্টার্ট করছি প্রথমে আমার কাছে কী আছে বলো, MnO4-
থেকে তৈরি হচ্ছে এখানে Mn2 প্লাস। লেফট সাইডে 4টে অক্সিজেন আছে, এখানে কি হবে 4H2O, আর 4টে অক্সিজেন লিখেছি মানে এখানে 8টা H প্লাস, এবং ইলেকট্রন ব্যালেন্স করলে দেখবে 5টি ইলেকট্রন দরকার হচ্ছে। ঠিক তেমনি SO2 ক্ষেত্রে করো। SO2 থেকে কি তৈরি হচ্ছে, কোশ্চেন পেপারে কী হচ্ছে SO4 মাইনাস। ঠিক আছে, তো এখানে কটা হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, 2টো অক্সিজেন আছে, তাই তো। আর এখানে কটা অক্সিজেন আছে, 4টে অক্সিজেন আছে। কোন জায়গাটা বেশি আছে, এই দিকটা বেশি আছে, বুঝতে পারছো, 2টো বেশি আছে, তাই জন্য তার উল্টো দিকে কী হবে, 2টো জটা। অপর দিকে কটা H প্লাস লিখবো, 4টে লেখা উচিত, কিন্তু এখানে দেখো ফর্মুলার মধ্যে একটা রয়েছে অলরেডি, তাই 3টে H প্লাস লিখবো। ঠিক আছে, আর এখানে -2E। ওকে, এবার ইলেকট্রনটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করবার জন্য কী করব, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এবং পরের ইকুয়েশনটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে 2MnO4 মাইনাস, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হচ্ছে 16H প্লাস, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে 5SO2, 5 দিয়ে করলে কী হবে 5 দুগুণে 10 H2O। ঠিক আছে, রাইট সাইডে কী হচ্ছে বলো, 2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে 2Mn2 প্লাস 8H2O, 5 দিয়ে হচ্ছে 5HSO4 মাইনাস, 3 5 15H প্লাস। ঠিক আছে, এবার একটা ক্যান্সেল আউট করতে হবে। দেখো লেফট সাইড রাইট সাইড, এটা 15 আছে, এখানে 16 আছে, তার মানে এটা কাটাকুটি করলে এখানে একটা শুধু H প্লাস থাকবে মেন ইকুয়েশানে, আর এখানে দেখো 8টা আছে, এদিকে 10টা আছে, বাদ চলে গেলে এখানে 2টো H2O হবে। তাহলে কী হচ্ছে 2MnO4 মাইনাস প্লাস H প্লাস প্লাস 5SO2 প্লাস 2H2O, রাইট সাইডে 2Mn2 প্লাস 5HSO4 মাইনাস। ওকে, পরের কোশ্চেনে আসছি। বলেছে ফাইন্ড অক্সিডেশন নাম্বার, ফসফরাসে বার করতে বলেছে। তাহলে কী করবো, এটাকে X ধরবো। X, হাইড্রোজেন কত হয় +1, অক্সিজেন কত হয় -2, তাহলে 3 × -2 সমান কত হচ্ছে -2। X ইকুয়াল টু হচ্ছে এদিকে 3 দুগুণে 6 -6 প্লাস এদিকটা গেলে +3। এটাকেও ঠিক তাই ধরো। X, অক্সিজেন কত হচ্ছে -2 × 4 ইকুয়াল টু কত হবে, ওপরে চার্জ দেখো -3, X ইকুয়াল টু হচ্ছে +5। ওকে, পরে কোশ্চেনে আসছি। বলছে এক্সপ্লেন দ্য রেডক্স রিঅ্যাকশন অন বেসিক অফ ইলেকট্রন ট্রান্সফার বাই এ সুটেবল এক্সাম্পল। তো আমি এটার জন্য একটা কোশ্চেন নিলাম, Na প্লাস Cl2 মানে 2Na প্লাস Cl2 2NaCl। এটাকে আমি রেডক্স রিঅ্যাকশনটাকে আয়ন ইলেকট্রন মেথডে বা ইলেকট্রন ট্রান্সফার মেথডে আমি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখো সোডিয়াম মেটালটা সলিডটা এর অক্সিডেশন নাম্বার ছিল 0, কিন্তু ইকুয়েশনে দেখতে পাচ্ছি Na প্লাস Cl মাইনাস, তার মানে Na প্লাস তৈরি হয়েছে, তার মানে লস অফ ইলেকট্রন হয়েছে। ঠিক তেমনি ক্লোরিনের কথা ভাবো, ক্লোরিন কি করেছে, ইলেকট্রন গেইন করেছে, করে Cl মাইনাস হয়েছে। তার মানে এই যে প্রথমে সোডিয়াম যে ইলেকট্রন লস করলো, এটা কি হলো, এটা হলো অক্সিডেশন, এবং সোডিয়াম এখানে কি এজেন্ট, রিডিউসিং এজেন্ট। আর এইটা কি আছে, এটা হবে রিডাকশন। এখন ক্লোরিন এখানে কি আছে, অক্সিডাইজিং এজেন্ট। তাই ওভারঅল রিঅ্যাকশনটা Na প্লাস হাফ Cl2, কারণ ক্লোরিন মানে কি হচ্ছে Cl2 কেটে যাচ্ছে, মানে একটা ক্লোরিন হচ্ছে, তাই না, তাই হাফ Cl2 লিখেছি, আর এইদিকে হচ্ছে NaCl। ইলেকট্রন মেথড এক্সপ্লেন করলাম। ঠিক আছে, পরের কোশ্চেনটা, এটাকে ব্যালেন্স করতে হবে বাই অক্সিডেশন রিডাকশন মেথড। অক্সিডেশন রিডাকশন মেথডে এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। ওকে, তো প্রথমে আমি দেখো এখানটা আমি কি করছি, এখানে আমি NH3 লিখছি, এখানে N2 লিখছি। প্রথমে একটা ছোট্ট চেঞ্জ করছি, এখানে যেহেতু 2টো নাইট্রোজেন আছে তাই এখানে 2 লিখে দিলাম। ওকে, এবার আমি অক্সিডেশন নাম্বার বার করছি। এখানে যদি অক্সিডেশন নাম্বার বার করি কত পাচ্ছি, এখানে পাচ্ছি -3, আর এখানে পাচ্ছি 0। ওকে, এবার অক্সিজেনে কত আসছি, অক্সিজেনের ক্ষেত্রে এখানে কত হচ্ছে O2 মানে 0 অক্সিডেশন নাম্বার,
আর এখানে আছে H2O, আগে থেকেই এখানে 2 লিখে দিলাম। কেন 2 লিখে দিলাম? এখানে লেফট সাইডে দুটো অক্সিজেন আছে বলে। অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। ওকে, তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি, এইখান থেকে এইখানে যাওয়ার জন্য কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে ভালো করে আগে দেখো। এখানে চেঞ্জ হচ্ছে -3 × 2, এটা চার্জ -3 ছিল, তাই তো? এইখান থেকে এতগুলো ইলেকট্রন তার মানে সে লস করছে। আর এইখান থেকে এইখানে যাওয়ার জন্য কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে? -2 ইন্টু দেখো সামনে দেখো 2 আছে, ঠিক যেমন এর সামনে 2 ছিল বলে -3-এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, এখানেও তাই। এবার এই দুটোকে রেশিও যদি করো তাহলে কত হচ্ছে? সরি, এটা প্লাস। হ্যাঁ, এবার দেখো এই দুটোকে যদি রেশিও করো কী হচ্ছে? 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই 3টা মাল্টিপ্লাই হবে অক্সিজেনের আগে, যেটাকে আমি কী রুল বলেছি? উদরপিণ্ডি ভূদর ঘরে। হ্যাঁ, 3টা কোথায় মাল্টিপ্লাই হবে? অক্সিজেনের আগে, এর আগে হবে আর এর আগে হবে। তাই 2 × 3 H2O, ঠিক আছে? 2টা কার আগে মাল্টিপ্লাই হবে? 2টা মাল্টিপ্লাই হবে এইটার আগে, তার মানে 2 × 2 অ্যামোনিয়া। আর 2টা মাল্টিপ্লাই হবে কার আগে? N2-র আগে, 2 × N2। তাহলে কী দাঁড়াচ্ছে? 4NH3 + 3O2 2N2 + 6H2O। এইটা হচ্ছে আমার কাছে আলটিমেটলি ব্যালেন্স ইকুয়েশন। ক্লিয়ার? পরে কোশ্চেনটা আসছি, কোশ্চেন নাম্বার 10। এটাকে ব্যালেন্স করতে বলেছে। তো প্রথম ব্যালেন্স করবার জন্য কী করবে? MnO4- থেকে যাচ্ছে Mn2+। লেফট সাইডে কটা অক্সিজেন আছে? 4টে, তাই 4H2O। রাইট সাইডে কী হবে? 8টা H+। ইলেকট্রন ব্যালেন্স করতে হলে 5টা ইলেকট্রন দেবো। তারপর অক্সালেট আয়ন C2O4 2- থেকে CO2 হচ্ছে, সামনে 2 বসাবো, 2টো ইলেকট্রন লস করে দেবো। এবার ইলেকট্রনটা ক্যান্সেল আউট করবো। প্রথমটায় কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 2 দিয়ে। পরেরটায় কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 5 দিয়ে। ঠিক আছে, ইলেকট্রন চলে যাচ্ছে। তাই 2 MnO4-, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 16H+, 5 দিয়ে এটা করলে 5 অক্সালেট C2O4 2-, 2 দিয়ে ওপরটা হলে 2 Mn2+, 8 H2O, আর 5 দিয়ে করলে 5 × 10 CO2। এইটা হচ্ছে আমার কাছে ব্যালেন্স ইকুয়েশন। পরের কোশ্চেন হচ্ছে বলছে ফাইন্ড অক্সিডেশন নাম্বার অফ সালফার। দেখো কী করতে হবে? এই যে অক্সিজেনের বন্ড আছে, অক্সিজেনের জন্য -1, এটা হবে +1। এটাও ঠিক তাই, অক্সিজেনে -1, সালফারটা হবে +1। নিচে একটা ডবল বন্ড দিয়ে অক্সিজেন আছে দুটো, তার মানে -2, সালফারটা হবে +2। আর এইখানে দেখো দুটো ইলেকট্রন সে নিয়েছে, সালফারটা নিয়ে নেওয়ার জন্য এই দুটো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে, মানে +2। বুঝতে পারছো? একটু ডিফারেন্ট আছে, দেখতে পেলে নিশ্চয়ই। তার মানে সালফারটা হলো +6। ঠিক আছে, এবার দেখো ওপরের সালফারটা কী হয়েছে? ওপরের সালফারটা কী করেছে? এই দুটো ইলেকট্রন সে নিয়েছে, নিয়ে নেওয়ার জন্য এর চার্জ কী হবে? -2। তাহলে ওপরের সালফারটা হলো -2। এবার যদি বলে সালফারের অক্সিডেশন নাম্বার কত, তখন এটাকে অ্যাভারেজ বার করতে হবে। তাহলে একটার মাঝখানেটা বললাম +2, ওপরেরটা হলো -2, ডিভাইডেড বাই দুটো সালফার বাই 2, তার মানে কত হচ্ছে? তার মানে হচ্ছে +2 হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। ওকে, কোশ্চেন নাম্বার 12 এসো। 12 বলেছে এইটা কোন টাইপস অফ রিয়াকশান। ঠিক আছে, তো দেখো এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার 0, এখানে কত আছে? এটা +1, এখানে কত হচ্ছে? -1। তাহলে 0 থেকে দুটো জিনিস তৈরি করেছে, একটা হলো +1, একটা হলো -1। তাহলে একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বার থেকে একটা হায়ার অক্সিডেশন নাম্বার, একটা লোয়ার অক্সিডেশন নাম্বারে আসাটাকে কী বলা হয়? ডিসপ্রপোরেশন রিয়াকশান। তার মানে এটা একটা ডিসপ্রপোরেশন রিয়াকশান। ওকে, কোশ্চেন নাম্বার 13 আসছি। 13 বলেছে অক্সিডেশন নাম্বার অফ সালফার কত হবে এইটায়। যদি বলেছে সালফারের অক্সিডেশন নাম্বার 6 বলে দিয়েছে, সরি এক্সের ভ্যালুটা কত জানতে চেয়েছে। তার মানে SOX ওপরে 2- = +6। ওকে, ক্লিয়ার? না, এটা ভুল করলাম, সালফারের অক্সিডেশন নাম্বার বলেছে। তার মানে দেখো এটা কি হচ্ছে? SOX সমান ওপরে চার্জ যেটা আছে -2, সালফারে কত বলেছে? সালফারে বললো 6 +6 প্লাস অক্সিজেনের কত হয়? -2 × X সমান -2। ঠিক আছে, তাহলে -2X = এটা ওখানে গেলে কত হবে? -8। এটা কেটে যাচ্ছে 2 4, X এর ভ্যালু হচ্ছে 4।
তার মানে SO4 2- ছিল, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 4। ওকে, পরেরটা আসছি। পরেরটা বলেছে স্টক নোটেশন দিয়ে রাইট স্টক নোটেশন বার করতে বলেছে। এখানে আয়রনের অক্সিডেশন নাম্বারটা বার করে 2x, অক্সিজেনের চার্জ কত -2 × 3 ইকুয়াল টু 0, 2x সমান হচ্ছে +6, x সমান হচ্ছে +3। তার মানে এফির জন্য কি লিখবো, প্রথমে লিখবো আয়রন, এই অক্সিডেশন নাম্বার 3 মানে ব্র্যাকেটের মধ্যে 3, আর অক্সিজেন আছে মানে অক্সাইড, তার মানে আয়রন 3 অক্সাইড হলো এর স্টক নোটেশন। কোশ্চেন নাম্বার 15 বলেছে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত হবে, COCl। দেখো এই যে জিনিসটা রয়েছে এটাকে এরমভাবে লিখতে হবে, এটা হলো ব্লিচিং পাউডারের ফর্মুলা। এবার এটা যদি ভাঙে কি দেবে, কোন আয়ন দেবে, ক্যালসিয়ামের চার্জ হয় +2, OCl- এবং Cl-, তার মানে একটা OCl- আর একটা হলো Cl-। এবার ক্লোরিনটাকে x ধরো, এটাকে x সমান কত হয় -1, এটা ক্লোরিন হলো x, অক্সিজেন হলো -2 ইকুয়াল টু কত হচ্ছে -1, x সমান কত হচ্ছে +1, তাহলে ক্লোরিনের হচ্ছে -1 অ্যান্ড কি হচ্ছে +1। ক্লিয়ার? পরেরটা আসি, H2SO5 বলেছে, H2SO5কে দেখতে কেমন, এটা হলো H2SO5। ঠিক আছে, তাহলে অক্সিজেনের সালফার অক্সিজেনের বন্ড এটা -1, তার মানে এটা +1 হবে, এটাও দেখো -1, এটা কত হবে +1, অক্সিজেনটা কত হবে -2, মাঝখানটা হবে +2, এদিকটা হবে -2, এটা হলো +2, তার মানে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে +6। তারপর হলো CrO5। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইটা হলো অক্সিজেন -1, এটা হলো +1, এটা হলো -1, এটা হলো +1, এটা হলো -1, এটা হলো +1, এটা হলো -1, এটা হলো +1, অক্সিজেন হলো -2, এটা হলো +2, তাহলে মাঝখানটা কত হচ্ছে, মাঝখানটা হচ্ছে +6। তারপরে H2S2O8, S ডবল বন্ড OH, এটা হলো ফর্মুলা। এবার ঠিক একই রকমভাবে তুমি বার করো, অক্সিজেন হলো -1, সালফার হলো +1, এটা হলো -1, সালফার হলো +1, এটা হলো -2, সালফার হলো +2, এটা হলো -2 কারণ ডবল বন্ড আছে, এটা হলো +2, মাঝখানটা কত হচ্ছে +6। এদিকটাও বার করো -1 +1 -1 +1, অক্সিজেন হলো -2, এটা হলো +2, এটা হলো -2, এটা হলো +2, তার মানে মাঝখানটা হচ্ছে +6, তার মানে সালফার এখানে কত হচ্ছে, সালফার হচ্ছে +6। ওকে, পরে কোশ্চেন, অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন S4O6 2-। প্রথমে S4O6 2- এ ছবিটা আঁকছি, এটা হলো S4O6 2-, থায়োসালফাইড, তাই তো। এবার অক্সিডেশন নাম্বারটা বার করব। দেখো এখানে সালফার, এখানেও সালফার, তার জন্য এখানে 0 কন্ট্রিবিউশন। এখানে দেখো সিঙ্গেল বন্ড দেওয়া আছে -1, এটা হলো +1, ডাবল বন্ড দেওয়া আছে, তার মানে এটা -2, এটা হলো +2, এখানেও দেখো ডবল বন্ড আছে -2 +2, তাহলে মাঝখানটা টোটাল হচ্ছে +5। লেফট সাইডেও চলে আসছো, এটা হলো -1, এটা হলো +1, ডবল বন্ড আছে -2, মাঝখানটা হলো +2, ওপরটা দেখো ডবল বন্ড আছে -2, মাঝখানটা হলো +2, এটাও সালফার, এটাও সালফার, তাই জন্য এর কন্ট্রিবিউশন কত হবে 0, টোটাল হচ্ছে +5। মাঝখানে সালফারগুলো কোনো নেই, এদিকে দিক সালফার, তাই জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, মানে 0। এইদিকেও দেখো সালফার, এদিকেও সালফার, তাই জন্য 0। তার মানে কি পাচ্ছি, একটা +5, মাঝখানে দুটো 0, আর এই দিকেটা পাচ্ছি +5। মোট কটা সালফার পাচ্ছি চেনে দেখো, 1 2 3 4টে সালফার, মানে 4, তার মানে ভ্যালুটা হচ্ছে 2.5। 2.5 হচ্ছে অ্যান্সার। অবভিয়াসলি এখানে +2.5 দিতে হবে, কারণ অক্সিডেশন নাম্বার দিতে গেলে সবসময় প্লাস দিতে হয়। ঠিক আছে, পরে কোশ্চেন, ডিটারমাইন চার্জ, ডিটারমাইন দ্য চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার বলেছে। ঠিক আছে, তো ক্রোমিয়ামের এখানে অক্সিডেশন নাম্বার বার করে দেখো +6 পাচ্ছ। ঠিক আছে, +6 থেকে +3-তে যাচ্ছে, তার মানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, 3টে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তার মানে পার ক্রোমিয়াম 3 ইলেকট্রন চেঞ্জ। ঠিক আছে, পরেরটা আসছি, Cl- ClO4 2-।
তাহলে সিএল মাইনাসের চার্জ হলো -1, আর এখানে এক্স ধরে বার করো, -2 × 4 = -1, তার মানে এক্স সমান হচ্ছে +7, তাহলে +7, তাহলে -1 থেকে +7 যাচ্ছে, মানে 8 ইলেকট্রন চেঞ্জ, তাই তো। নেক্সট কোশ্চেন, এই যে কোশ্চেনটা দেওয়া আছে বলেছে এর এন ফ্যাক্টরটা বার করতে হবে আমাদের, তাহলে ফার্স্ট কাজ হবে এর এন ফ্যাক্টর বার করা, ঠিক আছে। সেকেন্ড কী করতে হবে, সেকেন্ড বলেছে ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা আছে সেটাকে আমাকে বার করতে হবে, রাইট। তাহলে প্রথমে আমরা এন ফ্যাক্টর বার করব, তারপর আমরা বার করব ইকুইভ্যালেন্ট ওয়েট। তো এন ফ্যাক্টর বার করতে হলে আমাকে কী করতে হবে, প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো যে এন ফ্যাক্টরের ফর্মুলা কি এই ধরনের রিয়াকশানে, এন ফ্যাক্টর 1/n1 + 1/n2, এটা হলো ফর্মুলা। তো দেখো একটা কাজ হচ্ছে Br2 থেকে Br মাইনাসে যাচ্ছে, এখানে অক্সিডেশন নাম্বার 0, তাহলে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, 1 ইলেকট্রন চেঞ্জ, রাইট। কিন্তু মোট কটা ব্রোমিন আছে, দুটো ব্রোমিন, তার মানে 1 × 2 মানে 2, তার মানে n1 এর ভ্যালু হলো 2। আর একটা দেখো Br2 থেকে যাচ্ছে BrO3 মাইনাস যাচ্ছে, এখানে অক্সিডেশন নাম্বার ব্রোমিন হলো 0, এখানে এক্স ধরে বার করছি, এক্স ধরে বার করার জন্য ব্রোমিনের অক্সিডেশন নাম্বার হলো +5, তাহলে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, 5টা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, 5টি ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। কটা ব্রোমিন আছে, দুটো ব্রোমিন আছে, তার মানে n2 ভ্যালুটা কত হবে, 5টি ইলেকট্রন চেঞ্জ, দুটো ব্রোমিন, 5 × 2 = 10, এইটা, তার মানে এখান থেকে এন ফ্যাক্টর ভ্যালু হচ্ছে 5/3, ঠিক আছে। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট কাকে বলে, ইকুইভ্যালেন্ট ওয়েট হলো মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই হলো এন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে মলিকুলার ওয়েট কত, মলিকুলার ওয়েট Br2 বার করবে, এন ফ্যাক্টর কত বললে, এন ফ্যাক্টর হলো 5/3, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। পরে কোশ্চেনটা আসছি, কোশ্চেন নাম্বার 19 বলেছে এখানে ABCDটা কী এগুলো বলতে হবে, তো এটাকে ব্যালেন্স করতে হবে ফার্স্ট, ঠিক আছে, ব্যালেন্স না করলে কিন্তু হবে না। তো চলো ব্যালেন্স করা শুরু করি। Br2 থেকে কোথায় যাচ্ছে, একটা হলো Br মাইনাস হচ্ছে, তো এদিকে দুটো Br আছে বলে এখানে আমি Br দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে তুমি একটা কাজ করো, এখানে শুধু Br দিয়ে কাজটা করো, লাস্টে আমি অ্যাডজাস্ট করে দেবো, চিন্তা নেই। তাহলে প্রথমে Br ইলেকট্রন লস করে Br মাইনাস হচ্ছে, তারপরটা আবার Br থেকে কি হচ্ছে, BrO3 মাইনাস হচ্ছে। এটা দেখো বেসিক মিডিয়ামে আছে, বেসিক মিডিয়ামে মানে কি যেদিকে অক্সিজেন আছে সেদিকে ততগুলো জল, তার অপোজিট দিকে তার ডবল OH মাইনাস। এবার ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, ইলেকট্রন ব্যালেন্স করলে কত হবে, 5 হবে। এবার ইলেকট্রনটা ক্যান্সেল আউট করো, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে প্রথমটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, 5Br, এটা কী হবে, শুধু Br, 6OH মাইনাস, রাইট সাইডে চলে এসো 5Br মাইনাস, 1 দিয়ে মাল্টিপ্লাই করেছো BrO3 মাইনাস, 1 দিয়ে মাল্টিপ্লাই করেছো 3H2O, এটা 5Br আর Br মানে 6Br মানে Br2 কটা হবে, একটা Br2 মধ্যে দুটো Br আছে, তার মানে 3টে Br2 হবে, প্লাস 6OH মাইনাস, 5Br মাইনাস, তার আগে এটার আগে কী আছে, BrO3 মাইনাস 3H2O, তাহলে বুঝতে পারছি এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু মানে OH এর আগে 6, জেড এর ভ্যালু 5, এর ভ্যালু কিছু নেই মানে 1, বি এর ভ্যালু 3, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট কোশ্চেনে বলেছে NO3 মাইনাস একটা অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট এখানে বলতে বলেছে, ঠিক আছে। তো আমি প্রথমে কি করব, আমি প্রথমে যেটা করব কি এর অক্সিডেশন নাম্বারটা বার করব, NO3 মাইনাস থেকে NO তৈরি হচ্ছে, তো এখানে নাইট্রোজেনকে এক্স ধরো, অক্সিজেনের চার্জ কত হলো, -2 × 3 সমান কত হচ্ছে -1, তার মানে এক্স সমান হচ্ছে +5, তার মানে এখানে নাইট্রোজেন হচ্ছে +5 অক্সিডেশন নাম্বারে আছে। পরেরটা এটাকে এক্স ধরো, অক্সিজেনের চার্জ হলো -2 সমান 0, এক্স সমান হচ্ছে +2, তার মানে এখানে নাইট্রোজেন আছে +2 অক্সিডেশন নাম্বারে, তাহলে ছিল +5 থেকে +2-তে গেছে, +5 থেকে গেছে +2-তে, তাহলে +5 থেকে +2-তে যাওয়ার জন্য কী করবে সে, +5 থেকে +2-তে যাওয়ার জন্য সে ইলেকট্রন গেন করবে, তাই তো। আর ইলেকট্রন গেন করা মানে কি আছে, রিডাকশান, তার মানে NO3 মাইনাস থেকে যে NO তৈরি হচ্ছে এটা একটা রিডাকশান প্রসেস,
তাই তো নাকি? +5 থেকে +2, হ্যাঁ রিডাকশন প্রসেস। এবং NO3 মাইনাসটা তার মানে কী হবে? এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। ওকে, 21st কোশ্চেনটা করছি। বলেছে এখানে KMnO4 এর এত মোলার বলেছে। দেখো অঙ্ক করতে গেলে নর্মালিটিতে নিতে হবে। তো MnO4 মাইনাস থেকে কোথায় যায় বলো তো? Mn+2তে আসে। তাহলে এটার অক্সিডেশন নাম্বার +7, এটা হলো +2। কটা ইলেকট্রন চেঞ্জ? 5টা ইলেকট্রন চেঞ্জ। তার মানে এই যে 0.1 মোলার দেখতে পাচ্ছ, নর্মালিটিতে কী হবে? 0.1 × 5, n ফ্যাক্টর হলো 5, তার মানে 5টি ইলেকট্রন চেঞ্জ, তার মানে 0.5 নর্মাল। 25 ml KMnO4, তার মানে V1টা কত হলো? 25, S1টা কত হলো? 0.5 নর্মাল, রাইট? নেক্সট বলেছে অ্যাসিডিক মিডিয়ামে রিয়াক্ট করছে এত মোলার ফেরাস সালফেটের সঙ্গে, ঠিক আছে? তাহলে S2টা কত হচ্ছে? 0.1। আচ্ছা তুমি বলবে এটা মোলার আছে। দেখো ফেরাস সালফেট মানে কি হচ্ছে বলো তো? Fe2+ থেকে Fe3+ যায়, ঠিক আছে? সেখানেও দেখো একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তার মানে 0.1 ইন্টু কত হবে? 1 ইলেকট্রন চেঞ্জ, তার মানে 0.1ই থাকছে, ঠিক আছে? এখান থেকে আমি V2 এর ভ্যালুটা বার করে নেব, ঠিক আছে? ফর্মুলাটা কী হয়? ফর্মুলাটা হলো V1S1 = V2S2, রাইট? তো V1 কত? 25, S1 কত হচ্ছে? 0.5, V2টা বার করব ইন্টু S2 হলো 0.1। তার V2 সমান হবে 25 × 0.5 ডিভাইডেড বাই 0.1, পয়েন্ট পয়েন্ট চলে যাচ্ছে, তার মানে হচ্ছে 25, 4 25 100, 125 ml। ভলিউমটা পেয়ে গেলাম 125 ml। এবার আমাকে কি বার করতে বলেছে? কনসেন্ট্রেশন অফ FeSO4। কনসেন্ট্রেশন তো দেওয়াই আছে, FeSO4 0.1 মোলার, হ্যাঁ, বা তোমার কাছে এত নর্মালও হচ্ছে। আর যদি ওয়েট বার করতে বলতো তখন আমি কি করতাম? W/E × 1000 = N × V। যদি ওয়েট বার করতে বলতো তাহলে N কত? N হলো 0.1, কারণ ওয়েট বার করতে দেয়, কিন্তু ভলিউম কত বেড়েছে? 125, ঠিক আছে? W 1000 ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি? মলিকুলার ওয়েট, মানে FeSO4 এর মলিকুলার ওয়েটটা বসাবে ডিভাইডেড বাই 1 করবে, কারণ একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে বলে, ঠিক আছে? আয়রনের ওয়েটটা বসিয়ে দেবে, 56 হয়, সালফারে কত হয়? 32, অক্সিজেনের 60 × 4 বসিয়ে দিলে আমি W ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো এইভাবে ক্যালকুলেট করা যেতে পারে, ঠিক আছে? আর একটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো যে অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সি এই দুটোর মধ্যে ডিফারেন্স কী? অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সির মধ্যে ডিফারেন্স কী? দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি একটুখানি ভালো করে বুঝে নাও। 1 নম্বর হলো অক্সিডেশন নাম্বার যেটা হয়ে থাকে সেটা পজিটিভ ভ্যালু হয়, নেগেটিভ ভ্যালু হয়, 0 হয়, ইভেন ফ্র্যাকশনালও হতে পারে। আর ভ্যালেন্সি কি? ভ্যালেন্সি অলওয়েজ পজিটিভ ইন্টিজার ভ্যালু, সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে? এইটা হলো মেন ডিফারেন্স। কিন্তু যেমন পজিটিভ অক্সিডেশন নাম্বার কি? মনে করো CO2তে কার্বন হলো +4 আছে। নেগেটিভ অক্সিডেশন নাম্বার কি? নেগেটিভ অক্সিডেশন নাম্বারে মনে করো Cl- সে ক্লোরিন আছে -1-এ। জিরো অক্সিডেশন নাম্বার কি? C6H12O6, এখানে X ধরে বার করো, কার্বন পাবে 0 অক্সিডেশন নাম্বারে। ফ্র্যাকশনাল কি? এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে। Fe3O4 দেখো 3x, এটা কত হচ্ছে? -2 × 4 সমান কত হচ্ছে? 0, x সমান কত হচ্ছে? +8/3, মানে ফ্র্যাকশনাল আসছে। তো আমার কাছে ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু ভ্যালেন্সি সবসময় অলওয়েজ পজিটিভ ইন্টিজার ভ্যালু। তো এই 22টা কোশ্চেন মোটামুটি প্র্যাকটিস করে নিতে হবে আমাদের পরীক্ষার জন্য। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা খুব আসে, হ্যাঁ, একটু প্র্যাকটিস করলেই কিন্তু আমরা পারবো, এবং আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।